জ্ঞান উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ। বুদ্ধিবাদের মূল কথা হলো বুদ্ধি যথার্থ জ্ঞানের আদর্শ উৎস। আমাদের মন স্বরূপত সক্রিয়। বুদ্ধি হলো মনের স্বাভাবিক ধর্ম। এই বুদ্ধির সাহায্যে মন সহজাত ধারণাগুলো থেকে সক্রিয়ভাবে সর্বজন স্বীকৃত যথার্থ জ্ঞান লাভ করে। বুদ্ধিবাদ অনুসারে যথার্থ জ্ঞান অধিকাংশ ক্ষেত্রে অবরোহ পদ্ধতির মাধ্যমে অর্জন করা যায়। প্রাচীন যুগে প্রধান বুদ্ধিবাদী দার্শনিক হলেন সক্রেটিস, প্লেটো। আধুনিক পাশ্চাত্য দর্শনে প্রধান বুদ্ধিবাদী দার্শনিক হলেন রেনে ডেকার্ট, বেনেডিক্ট স্পিনোজা, লাইবনিজ, সি ভল। ফরাসি দার্শনিক ডেকার্ট একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। তিনি দর্শনের ক্ষেত্রে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে দেখলেন যে কেবলমাত্র বুদ্ধির দ্বারাই যথার্থ ও সার্বিক জ্ঞান লাভ করা যায়। ডেকার্টের মতে ধারণা তিন প্রকার: আগন্তুক, কৃত্রিম আর সহজাত ধারণা। ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগৎ থেকে যেসব ধারণা মনের মধ্যে আসে সেগুলোই হলো আগন্তুক ধারণা, যেমন বই, নদী, পাহাড় ইত্যাদি। আর মন কল্পনার সাহায্যে এই আগন্তুক ধারণাগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করে যেসব নতুন ধারণা গড়ে তোলে সেগুলো হলো কৃত্রিম ধারণা, যেমন সোনার পাথর বাটি, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। এই দুপ্রকার ধারণায় আগন্তুক এবং কৃত্রিম ধারণা, এগুলো স্পষ্ট আর স্বচ্ছ নয়। কিন্তু ডেকার্ট বলেন সহজাত ধারণা, যা পূর্ব থেকেই মানুষের মনের মধ্যে নিহিত থাকে, সেগুলি স্পষ্ট এবং সেগুলি স্বতঃসিদ্ধ। যেমন নিত্যতা, অসীমতা, পূর্ণতা, এই ধারণাগুলো হচ্ছে সহজাত ধারণা। ডেকার্ট বলেন গণিতশাস্ত্রে যেমন কতগুলো স্বতঃসিদ্ধ সূত্র থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে নতুন সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব, ঠিক তেমনি দর্শন শাস্ত্রেও স্বতঃসিদ্ধ সহজাত ধারণা থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে সার্বিক জ্ঞান, যথার্থ জ্ঞান লাভ করা যায়। এই জন্য পলসন ডেকার্টের দর্শনকে গাণিতিক বুদ্ধিবাদ নামেও অভিহিত করেন। দার্শনিক স্পিনোজা ডেকার্টের মতন স্পিনোজাও মনে করেন যে আমাদের কতগুলোই ধারণা সহজাত, যেমন দ্রব্য বা ঈশ্বরের ধারণা, গুণ, রূপান্তর, এগুলো হচ্ছে সহজাত ধারণা। তিনি জ্যামিতিক পদ্ধতির সাহায্যে এই সহজাত ধারণা থেকে জীব ও জগতের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেন। দার্শনিক ডেকার্ট, স্পিনোজা যেমন কিছু কিছু ধারণাকে সহজাত ধারণা বলেছেন, জার্মান দার্শনিক লাইবনিজ কিন্তু সমস্ত ধারণাকেই সহজাত বলেছেন। তিনি একজন চরম বুদ্ধিবাদী দার্শনিক। লাইবনিজ মনে করেন আমাদের মনের সব ধারণাই সহজাত। আমাদের মন একটি জানালাবিহীন চিৎ পরমাণু বা মোনাড। মোনাড সক্রিয় এবং সংখ্যায় কিন্তু বহু। প্রতিটা মোনাড জানালাবিহীন হওয়ার জন্য বাইরে থেকে তার মধ্যে কোনো কিছুই প্রবেশ করে না এবং এর থেকেও কোনো কিছু বাইরেও যেতে পারে না। প্রতিটি মোনাড আপন চেষ্টায় অন্তঃস্থিত জ্ঞান ও শক্তির বিকাশ সাধন করে। অভিজ্ঞতাবাদী লক বলেছিলেন যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। লাইবনিজের বিরোধিতা করে এই মতকে খণ্ডন করে বলেছেন কেবলমাত্র বুদ্ধি ছাড়া বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। একথার অর্থ বা সার কথা হলো বুদ্ধিকে কখনোই অভিজ্ঞতা থেকে পাওয়া যায় না। বুদ্ধিবাদীদের এই সব মতবাদের কিন্তু সমস্তটাই ত্রুটিহীন একথা বলা যায় না। তাদের যে সমালোচনাগুলো হয়েছে তাদের মতবাদের,
তার প্রথমত হচ্ছে বুদ্ধিবাদ এক প্রকারের নির্বিচারবাদ। বুদ্ধিবাদীরা অভিজ্ঞতাবাদীদের মতো নির্বিচারে শুধুমাত্র বুদ্ধির ওপরে গুরুত্ব আরোপ করে গিয়েছেন। জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির অবদান অবশ্যই রয়েছে, কিন্তু কেবলমাত্র বুদ্ধির দ্বারাই জ্ঞান সম্ভব নয়। বুদ্ধি জ্ঞানের আকার দেয় কিন্তু উপাদান দিতে পারে না। বুদ্ধির দ্বারা সহজাত ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করাই যদি জ্ঞান লাভের একমাত্র উপায় হয়, তাহলে জ্ঞানের অগ্রগতি বা নতুনত্ব পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে বুদ্ধিবাদীরা মুখ্যত সহজাত ধারণার উপরেই তাদের মতবাদ প্রতিষ্ঠিত, কিন্তু মানব মনে সহজাত ধারণার অস্তিত্ব নিয়েও কিন্তু অনেক সন্দেহ প্রকাশ হয়েছে। বহু যুক্তির অবতারণা করে লক বলেছেন বা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সর্বজন স্বীকৃত কোনো সহজাত ধারণা অস্তিত্বই নেই। বস্তুত বিনা বিচারে কোনো ধারণাকে স্বতঃসিদ্ধ বলা বা বলে মেনে নেওয়া এক প্রকার নির্বিচারবাদকে সমর্থন করা। কাজেই স্বতঃসিদ্ধ ধারণা যে যথার্থই স্বতঃসিদ্ধ তা প্রমাণ করার প্রয়োজন হয়, কিন্তু বুদ্ধিবাদীরা তা করেননি। আরেকভাবে তাদের ত্রুটি ধরা হয় যে ইন্দ্রিয় অনুভবে যা পাওয়া যায় তাই সম্ভাব্য এবং ভ্রান্ত। বুদ্ধিবাদীদের এই যে মতবাদ তা গ্রহণ করা যায় না। বুদ্ধিবাদীরা বলেন বুদ্ধির সাহায্যে অভিজ্ঞতাপূর্ব সহজাত ধারণা থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে যথার্থ সুনিশ্চিত জ্ঞান পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে জ্ঞানের ক্ষেত্রে এত ভুল ভ্রান্তি দেখা দেয় কেন? তাছাড়াও বুদ্ধিবাদী দার্শনিকদের সিদ্ধান্তের মধ্যেও কেন এত মতভেদ? বুদ্ধিবাদী ডেকার্ট নিজে দ্বৈতবাদী, স্পিনোজা অদ্বৈতবাদী, লাইবনিজ হলেন বহুত্ববাদী। এরূপ বুদ্ধিবাদীদের মধ্যে মতভেদ কেন? এই প্রকার বেশ কিছু সমালোচনা বুদ্ধিবাদীদের জ্ঞান উৎপত্তি সম্পর্কে যে বুদ্ধি একমাত্র উপায়, এই যুক্তির বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা দেখতে পাওয়া যায়।